মুসলমান নেতারা একদিন শাসন করবে। ইসলাম সাক্ষী দেয় তামাম পৃথিবীতে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত ইসলামের পতাকা পথ করে উঠবে। ইসলাম ছাড়া কোনো ধর্ম থাকবে না। পৃথিবীর অবস্থা যখন ভয়ানক হবে, মুসলমানদেরকে যখন নিধন করা হবে, বিশ্বে যত মুসলিম রাষ্ট্র আছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইহুদি নাসারাদের দ্বারা আক্রান্ত হবে, তখন আমাদের আল্লাহর তরফ থেকে আমাদের জন্য নিয়ামত স্বরূপ ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন হবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে বাংলা সহ তামাম পৃথিবীতে আবার পুনরায় সত্য ইসলাম প্রতিষ্ঠিত হবে। আপনারা যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, সেই জায়গায় একটা কথা বারবার বলা হয়েছে, আল্লাহর রাসূল বলছে যে সেই বিপদের দিনে পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী একদল মুসলমান আসবে, তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। তারা যেদিকে যাবে সেই দিকে তাদের জয় হবে। ইমাম সাহেবের সাথে যেদিন তারা একত্রিত হবে, সেই দিন মনে করে খাড়া দরজালের পতন হবে, খাড়া দরজাল হত্যা হবে, তামাম পৃথিবীতে আবার পুনরায় ইসলাম প্রচার হবে। আমরা এক কালেমায় বিশ্বাসী নাকি? হ্যাঁ, আমরা যারা তরিকা করি, আমরা যারা আত্মসী যাই, আলাদা কালেমা পড়ি না, কি কালেমা? আমাদের কালেমা যদি এক হয়, আমরা এক প্ল্যাটফর্মে কেন নাই? আমাদের আদর্শ যদি এক হয়, তাহলে আমরা কেন মুসলমান এক প্ল্যাটফর্মে নাই? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছিল, আমার উম্মতের ভিতরে হবে 73 ফেকরা, 72 হবে বাতিল, 72 হবে জাহান্নামী, একটা থাকবে সঠিক। সেই সঠিক দল, সঠিক মত, সঠিক পথ আমাদের খুঁজতে হবে। আমরা গরিব দুঃখী মেহনতি মানুষ যারা আছে, আমরা লুটপাটের চিন্তা করি না। আমরা আরেকজনের সম্পদ আমরা লুটপাট করে খামু, রাষ্ট্রীয় সম্পদ আমরা লুটপাট করে খামু, এই চিন্তা কিন্তু আমরা করি না। আমাদের চিন্তা, আমি আমার পরিবার পরিজন নিয়ে যেন ভালো থাকি, আমার প্রতিবেশী যেন ভালো থাকে। আর আজকে আমরা যাদেরকে সম্মানের আসনে বসাইলাম, যাদেরকে আমরা মূল্যায়ন করলাম, আমরা যাদেরকে দিয়ে আশা করলাম, তাদের জন্য দুঃখ হয়। অনেক সুযোগ এই বাংলাদেশে যারা ৭১ মুক্তিযুদ্ধের পরে এই বাংলাদেশে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে, তাদের জন্য দুঃখ হয়। এত সুযোগ থাকার পরেও তারা এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য কিছুই করতে পারে না। কিছু করলে তাদের জন্য করছে। সুইস ব্যাংকে আমরা, বাংলাদেশ একটা মধ্যমায়ের দেশ, সুইস ব্যাংকে বাঙালিগর টাকা সবচাইতে বেশি। বাংলাদেশে অর্থের এখনো এত টাকা পাচার হওয়ার পরে বাংলাদেশে যে অর্থ আছে, সেই অর্থ যদি সঠিকভাবে ব্যবহার হয়, বাংলাদেশ ঘুরে দাঁড়াইতে সময় লাগবে না। কিন্তু সেই পরিস্থিতি আমাদের তৈরি করতে হবে। আর সেই পরিস্থিতি তৈরি করার জন্য দরকার হলে একজন পবিত্র নেতা। আমরা শুনছি 3টা মিডিয়ার তো আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়। বাবা মা সন্তানের জন্য যদি দোয়া করে, কোন মিডিয়া লাগে না, আল্লাহ পাক সেই দোয়া কবুল করে। মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করে। আর কোন দেশের প্রধান শাসক যদি হয় আল্লাহওয়ালা, সে যদি হয় পবিত্র, সে যদি হয় ইমানদার, সে যদি হয় মুমিন, সে যদি আল্লাহর দরবারে জনসাধারণের জন্য হাত উঠায়, আল্লাহ সেই হাত কবুল করে। আমাদের বর্তমান বাংলাদেশে দরকার হইল ওই রকম একজন পবিত্র নেতা, যার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হব, যার শিক্ষা থাকবে পবিত্র, যার কল্পনা থাকবে পবিত্র, যার মুখের দিকে তাকাইলে আল্লাহর নূর, আল্লাহর নূরের প্রজ্বলিত মনে করেন যে নূর তার ভিতর থেকে মনে করেন যে প্রবাহিত হবে। আপনারা খেয়াল করে দেখেন, এই জায়গায় জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের ছবি আছে, আপনারা তাকাইয়া দেখেন তার চেহারার ভিতর থেকে, একটা ছবির ভিতর থেকে কতটুকু আকর্ষণ আছে। ছবিটা দেখলে ওই দিকে তাকানোর ইচ্ছা হয়। এই দেশের একমাত্র পুত এবং পবিত্র নেতা হলো জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি, এবং জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছে, তাদের দেখতেছেন একটা বাচ্চার মতন। শুধু বাংলাদেশ না, তামাম বিশ্বের মুখে অর্থনীতির উপর সারা ওয়ার্ল্ডের ভিতরে সবচাইতে কম বয়সে অর্থনীতিবিদ হয়েছে ডক্টর খাজা সাইদ আমির ফয়সাল মুজাদ্দেদি। এবং আপনারা দেখবেন টকশুতে, বিভিন্ন সময় টকশুতে, প্রায় টিভিতে টকশুতে অর্থনীতির উপর জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান আলোচনা করে। তার জ্ঞানের গভীরতা আপনারা দেখবেন, তার পবিত্রতা দেখবেন, তার দর্শন দেখবেন। বর্তমান এই যুব সমাজ, ছাত্র সমাজ, এই দেশের সবচাইতে মনে হয় আমাদের বৃহৎ শক্তি হলো যুব সমাজ। আজকে এই যুব সমাজকে যদি আমরা কাজে লাগাইতে পারি, বাংলাদেশ উন্নত হইতে টাইম লাগবে না। আর এই যুব সমাজ যেভাবে একের পর এক দুর্যোগের দিকে আমরা ঠেলে দিতেছি, নেশার দিকে আমরা ঠেলে দিতেছি, তাদের হাতে অস্ত্র তুলে দিতেছি, কোনোভাবে এই দেশ শান্তি আশা করতে পারে না।
আপনাদেরকে গোলাপ ফুলের দাওয়াত দিলাম, যদি নির্বাচন হয় আপনাদের কাছে একটা করে ভোট, গোলাপ ফুল প্রতীকে একটা করে ভোট আহ্বান করলাম। এই জামানায় আল্লাহর রহমতের পার্টি হলো তাকের পার্টি। আপনারা দেখবেন এই যে আপনারা এই জায়গায় যারা আসছেন, আমি একটা কথা বলে যে এই বাজারটার কথা শুনি, এই বাজারটাকে অনেক অনেক জাঁকজমক বাজার ছিল, এখন বাজার অনেক মনে হলো আগের থেকে অনেক কি হয়েছে। আজকে এইভাবে আপনারা এই জায়গায় সন্ত তরিকার প্রোগ্রাম করেন, তাকের বাড়ির পতাকা বলে আপনারা আশ্রয় গ্রহণ করেন, দেখেন এই বাজার উন্নত হয় কিনা, আপনাদের এলাকা উন্নত হয় কিনা। আমরা একমাত্র আমাদের বাঁচার উপায় হলে আল্লাহর রহমত। বর্তমানে আমি যদি বলি সংসার পরিচালনা করবো, এই রাষ্ট্র পরিচালনা করবো সম্ভব না যদি আল্লাহর রহমত না থাকে। আল্লাহর পূর্ণাঙ্গ রহমত যদি থাকে সেটা তাকের বাড়িতে আছে। কারণ আগামী দিনে এই জায়গায় কেউ কল্পনা করে নাই এত বড় একটা সমাবেশ হবে। এই অঞ্চলে অন্য দল সমাবেশ করছে, তাদের সমাবেশ করতে টাকা খরচ হয়, অনেক কলা কৌশল তাদের অবলম্বন করতে হয়। আমরা আগামী দিনে হয়তো অনেকে গতকাল কেউ জানে না যে এই জায়গায় একটা জনসভা হবে। আমরা এত বড় বক্তাও না, আমাদের চেহারা হয়তো ভালো না যে আমাদের কথা শুনে আপনারা আসবেন। তবে হ্যাঁ, আমরা যাই হই না কেন, আমার কেবলা জান হুজুর বলছে, বাবা বডি যদি চকচকা থাকে রেলের, ইঞ্জিন যদি খারাপ থাকে বাবা ওই রেল কোনোদিন গন্তব্যে যাইতে পারবে না। আর যদি ইঞ্জিন ভালো থাকে, বডি যদি ভাঙ্গাচুরা থাকে বাবা, সেই ইঞ্জিন কিন্তু গন্তব্যে যাবে। খারাপ থাকতে পারে আমাদের ইঞ্জিন, আমাদের নেতা হইলো বিশ্ব খাজা বাবা ফরিদপুরি, এই দলের প্রতিষ্ঠাতা, এই দলের নেতা হইলো বর্তমানের দ্রুত এবং পবিত্র নেতা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি। যাই হোক, আপনাদের অত্যন্ত আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি মিসকিন, আমি গুনাহগার, আমি পাপী। আমার দরকার তো আল্লাহর দরবারে কবুল হবে না, তবে ওলি আল্লাহর উসিলায়, বিশ্বরী খাজা বাবা ফরিদপুরের উসিলায় আমি আপনাদের জন্য, এই ইউনিয়নবাসীর জন্য আল্লাহর দরবারে দরখাস্ত রাখি, আল্লাহ পাক যেন দয়া করে যত মুসিবত এই দুনিয়াতে আসুক না কেন আমাদেরকে যেন রহমতের চাদর দিয়ে ঢাকা রাখে, এবং আল্লাহ পাক আমাদেরকে পবিত্র রাস্তায়, যে রাস্তায় চলে আল্লাহ খুশি, সেই রাস্তায় যেন আমাদেরকে পরিচালনা করে। সবাই বলেন আমিন। আমিন। কারণ আল্লাহ পাকের প্রদর্শিত পথে আমাদেরকে চলতে হবে, তবেই কল্যাণ, তবেই শান্তি, তাছাড়া শান্তির আর কোনো জায়গা নাই। যে কথা বলছিলাম, আজকে মুসলমান আমাদের গিয়ে শান্তি নাই কেন, আমাদের ঘরে আজকে শান্তি নাই কেন, আমাদের পিতা পুত্রে আজকে সম্পর্ক নাই কেন? তার মানে আমরা ইসলাম থেকে অনেক দূরে আছি। কাজে আসেন, প্রকৃত ইসলামের সুধা, যে ইসলামের কারণে তার আমলে খেজুর পাতায় বৈশাখ তামাম পৃথিবীর অর্থ পৃথিবী শাসন করছে। আজকে এত বড় বড় মুসলিম রাষ্ট্রের রাজা বাদশা, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, তারা নিজের দেশটাও শাসন করতে পারে না। ইহুদি নাসারাকে মনে করেন যে ইদিয়া, আপনার মনে করেন যে তারা ইহুদি নাসারাদেরকে টাকা দিয়া, সুযোগ সুবিধা দিয়া তাদের ক্ষমতা তারা ধরে রাখে। এই বাংলাদেশ হলি আল্লাহর দেশ। এই বাংলাদেশে এক সময় ঘূর্ণিঝড় হইতো, টর্নেডো হইতো, তখন গান হইতো, ওলি আল্লাহর বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করুন আল্লাহ। আজকে ওলি আল্লাহর বিরোধিতা যারা করে, তারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আপনারা খেয়াল করে দেখেন বাংলাদেশে যত ওলি আল্লাহর মাজার আছে, তারা আল্লাহর কোনো না কোনো কুদরত, আল্লাহর কোনো না কোনো কেরামত নিয়ে জমিনে আসছে। কেউ নিয়ে আসছে গজার মাছ, কেউ নিয়ে আসছে কাসিম, কেউ নিয়ে আসছে কুমির, আনে নাই। আজকাল রাধা গৌর গোবিন্দের রাজপ্রাসাদ, শাহজালালিয়া মিলির আদানের শরীরে মাটির সাথে পুলিশ সাথ হয়েছে। আজকে মুসলমানদের শক্তি কোথায়? সেই আল্লাহ প্রদত্ত শক্তি কোথায়? মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। দয়াল নবীর শাহাদাত আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে নীলনদের ভিতর যা রাস্তা হয়েছে, আলামিন পাখি দিয়ে আল্লাহ পাক কাবা শরীফ রক্ষা করছে। মুসলমানদের সেই শক্তি কোথায়? এগুলো বলছি, ইমানের বলে যদি হওয়া বলিয়ান তবে উড়বে আকাশে বিজয় নিশা। আমরা মুসলমান, আমাদের যদি ইমান, আমাদের যদি আকীদা ঠিক থাকে, ইনশাআল্লাহ তাআলা মুসলমানদের বিজয় হবে আল্লাহর রহমতে। এই দেশের মানুষ ৭১ মুক্তিযুদ্ধের সময় অস্ত্র ছিল না, তাদের মনে করোনা বা কাপড় ছিল না, কাফার দিয়া, লাঠি দিয়া ওই পাকিস্তান হানাদারের বিরুদ্ধে, অস্ত্রধারীদের বিরুদ্ধে অস্ত্রহীনভাবে যুদ্ধ করে ইমানি চেতনায় এই দেশের মহব্বতে, মাতৃকার মহব্বতে তারা বিজয় অর্জন করছে, আমাদের জন্য একটা স্বাধীনতা এনে দিচ্ছে। আজকেও যদি ইহুদি নাসারাদের বিরুদ্ধে
ইহুদি নেতাদের বিরুদ্ধে, এই দেশের অবশক্তির বিরুদ্ধে আমরা যদি রুখে দাঁড়াইতে না পারি, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আসেন আমরা জাকের পার্টির নেতৃত্বে সবাই আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ, আমাদের পরবর্তী প্রজন্মের আজকে আমরা দুনিয়ার উপর জায়গায় রাইখা গেলাম, তাদের জন্য আমরা অট্টালিকা হাজার হাজার কোটি টাকার সম্পদ দিয়ে গেলাম। বর্তমান যে বাংলাদেশের অবস্থা আপনি দিয়ে গেলেন, ওইটাতে ভোগ করে খাওয়াবো সেই পরিস্থিতি কিন্তু বাংলাদেশে নাই। কিছু দিতে পারি আর না দিতে পারি, তাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করা আমাদের জন্য প্রয়োজন। আর এই যে কথা বললাম, এই ইমাম সাহেবের নেতৃত্বে বাংলা সহ তামাম পৃথিবী ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মুসলমান গরিব দুঃখী খেটে খাওয়া মানুষগুলা যেই দিন মক্কা মদিনার দিকে কাফেলা ছাড়বে, এই বাংলার জমিনের মানুষ যেই দিন মক্কা মদিনায় যাবে, সেই দিন আবার ইসলামের পূর্ণ বিজয় এই পৃথিবীতে সংগঠিত হবে, নচেত হবে না। যে কথা বলতেছিলাম, বাংলা না পৃথিবীর বুকে এই বাংলাদেশের মতন এত ধর্মভীরু মুসলমান আর পৃথিবীতে কোথাও নাই। ধর্মের নামে যারা কাতর, আজকে দুটো আরবি কথা বললেও যদি আমাদেরকে ভুলে বোঝায়, অন্য কিছু বোঝায়, তার কথাটাকে আমরা মূল্যায়ন করি নাকি? গাড়ি ডুবু দেখলে তারে আমরা সালাম দেই, তারে আমরা সম্মান দেখাই। কেন দেখাই? উনি আল্লাহর কাজ করে, উনি নামাজ করে, উনি বোধ হয় ভালো মানুষ, এই তো নাকি? আসলে আমরা কে কতটুকু ভালো মানুষ আমাদের কর্মই তা বোঝাতে। আজকে এই দেশ এবং জাতিকে রক্ষা করার কারণে আপনাদের কাছে সত্যের দাওয়াত, সুন্দরের দাওয়াত, জাকের পার্টির দাওয়াত দিয়ে গেলাম। পবিত্র নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করলাম। আপনারা ঐক্যবদ্ধ হবেন। আমাদের অনুষ্ঠান এখনই শেষ হবে। অনুষ্ঠান শেষের আগে আমরা কেবলাজান হুজুরের রওজা জিয়ারত করবো। পাশাপাশি আমরা যারা এই বাজারে আছি, দোকান পাড়ে আছি, যারা এই জায়গায় উপস্থিত হয়েছি, আমাদের পরিবার পরিজন, আমাদের বাবা মা যারা অন্ধকার কবরে চলে গেছে, তাদের জন্য আমরা কি করতে পারি? শুধু দোয়া নাকি? আমরা তাদের জন্য, আমাদের পরিবার পরিজনের জন্য দোয়া করব, এবং আমরা যারা এই দুনিয়ায় জীবিত আছি, আমরা আল্লাহ পাকের রহমত আল্লাহর কাছে প্রার্থনা করব। তারপর আমরা গোলাপ ফুলের একটা রেলি, বাজার ছোট একদিক থেকে একটা রেলি করে আইসা আমরা সবাই তবারক খাবো, অত্যন্ত আদরের সহিত খাবো। নিয়োগ করে খাবেন, যার কোনো অসুখ বিসুখ সমস্যা কথা আপনারা ভাইবা নিয়োগ করে আল্লাহর ওলির দরবারে তবারক। বাড়িতে অনেকে পোলাও মাংস, 3 বেলা পোলাও মাংস খায় আবার লোক আছে, কিন্তু এক মোট তবারক খাওয়ার জন্য তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। কেন দাঁড়িয়ে থাকে? এই তবারকের ভিতরে আল্লাহর রহমত থাকে। অনেকে অনেক কথা বলে এই তবারক নিয়ে, আটশি পাক দরবার শোনে তবারক, জাকের বাড়ির তবারক, অজু অবস্থায় জুতা খুলা পাক কালাম ফাতিহা শরীফ পড়লা আল্লাহর কাছে রহমত চায়, তারপরে তবারক পাক করে, এবং আল্লাহর কাছে কয় এই তবারকের ভিতরে তুমি অসুখের দাওয়া হিসাবে এই তবারকটা কবুল করো। যাই হোক, এখনই দোয়া হবে। আপনাদেরকে কষ্ট দিলাম, আপনারা আমার চাইতেও জ্ঞানী গুণী লোক, তো আপনারা দেখবেন, আপনারা পরখ করবেন বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, ফেসবুকে যাবেন, ইউটিউবে যাবেন, যারা বলছে তাদেরকে যে জাকের বাড়ির টেস্টে একটু ছাড় দাও, জাকের বাড়ির চেয়ারম্যান কি বলছে, জাকের বাড়ির সিনিয়র ভাইস চেয়ারম্যান কি বলছে, তাদের কথা কাজে কতটুকু মিল আছে? বাংলাদেশে যত রাজনৈতিক দল কমিটমেন্ট হচ্ছে, কারো কথা কেউ মিল রাখতে পারে না। এই জায়গায় দাঁড়ায় বলে গেলাম, কথাগুলো রেকর্ড করে রাখেন, জাকের বাড়ি কথা এবং কাজে মিল থাকবে। আগামী দিনে আপনাদেরকে নিয়ে জাকের বাড়ি ক্ষমতায় যাবে, এবং এই গোপালপুর ভোরপুর এই আসলে জাকের বাড়ি অবশ্যই আপনাদেরকে নিয়ে বিজয় রচনা করবে। আপনারা দেখবেন এই বাংলাদেশ হবে পৃথিবীর বুকে একটা ধনী রাষ্ট্র। এই বাংলাদেশের সম্মান এই পৃথিবীতে সর্বোচ্চ সম্মান হবে বাঙালি জাতি, কারণ এত ট্যাক্স শিক্ষার বিনিময় দেশ স্বাধীন করতে এই জাতি আর পৃথিবীতে কোথাও নাই। আমরা সেই জাতি, উচ্চ নিজের ভেদ নাই, ভাই ভাই একসাথে আমরা সেই জাতি। আসেন উচ্চ নিজের ভেদ ভুলে দেয়া আমরা গরিব ধনী মানুষ গরিবের কাছে টাইনা নেই, তাদের দুঃখ জন্য আমাদের যতটুকু আছে আমরা তাদের পাশে দাঁড়াই। আমরা গরিব দুঃখী মানুষ যারা আছি, এই দিন দিন দেখতে দেখতে ধনীদের প্রতি আমাদের যে ঘৃণা জন্ম নিচ্ছে, সেই ঘৃণাটাও আমরা পরিহার করে আসেন। এই বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র, কিন্তু লোক সংখ্যা অনেক বেশি। আমরা 17 কোটি 18 কোটি লোক, আগামী 5-7 বছরের ভিতরে এই দেশের লোক সংখ্যা দাঁড়াবে প্রায় 30 কোটি। যখন এই দেশের জনসংখ্যা 30 কোটি হবে, তখন আমাদের পরিস্থিতিটা কি হবে? এই কথাগুলো আপনারা ভাববেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। বিশ্বলী খানাবাবু গরিবপুরি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি কাপসারা ইউনিয়ন জাকের পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখনই কেবলাজান হুজুরের রওজা জিয়ারত হবে।
আপনারা সবাই পাক কালাম ফাতিহা শরীফ পড়বেন এবং কেবলা জান হুজুরের রওজার দিকে সবাই ঘুরে দাঁড়াবেন।